ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলা অফিসে কিছু দুষ্কৃতিকারীরা, আমি বলবো এটা সন্ত্রাসী হামলা। হাফিজ রশিদ আহমদ নিয়ে বদরুদ্দিন চিন্তিত। হাফিজ রশিদ আহমদ নিয়ে যত পলিটিক্যাল পার্টি করিমগঞ্জ জেলাত কংগ্রেস বাদে এবং কিছু কংগ্রেসের প্রার্থী তার লাগিয়া হাফিজ রশিদ আহমদ নতুন আইসন আর টাইম খিলা টিকিট পাইলা, কিন্তু আমরা জনগণ চাই ৭৭ বছর পর্যন্ত, আজকে জেনারেল ৭৭ বছর। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝোলানো কাণ্ডে বিধায়ক কমলাক্ষর হাত রয়েছে বললেন জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ। শনিবার ঘটনাকে কেন্দ্র করে রবিবার নিলামবাজারে এক প্রতিবাদী সভায় তিনি বক্তব্য রাখেন। কবির বলেন, শনিবার করিমগঞ্জ কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে সভা হওয়ার কথা ছিল। এই সভায় যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে কংগ্রেস কর্মীরা ইন্দিরা ভবনে জড়ো হয়েছিলেন, কিন্তু সেখানে উপস্থিত হয়ে তারা জানতে পারেন বিধায়ক জাকিরের সভা বাতিল করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া কংগ্রেস কর্মীরা। তারা জেলা সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান দেন এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কিন্তু কবির এই সভায় কংগ্রেস অফিসে তালা ঝোলানো বা উত্তেজনার কথা অস্বীকার করে বিরোধীরা কংগ্রেসের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে গুজব রটাচ্ছে বলেন। তার দাবি, এআইইউডিএফ এবং বিজেপির কিছু লোক কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে উত্তেজনার সৃষ্টি করছে। এইসব ঘটনার পেছনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের হাত থাকার সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতিরা সাধারণ জনগণের মতামত নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী চেয়ে পত্র দিয়েছেন, যার ফলে আইনজীবী হাফিজ রশিদের টিকিট প্রায় নিশ্চিত। নির্বাচনে জয়ী হওয়াও শুধু সময়ের অপেক্ষা। তাই বিজেপি এবং এআইইউডিএফ নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার শুরু করেছে, যা খুবই নিন্দনীয়। আইনজীবী মমতাজ বেগম গোটা ঘটনাকে পরিকল্পিত নাটক বলে মন্তব্য করেন। তিনি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এবং লোকসভা নির্বাচনে উপযুক্ত বিচার করতে জনগণের প্রতি আহ্বান জানান। এদিন প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, গান্ধাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুর রৌফ, আব্দুল মতিন, জাইদুল ইসলাম প্রমুখ। আর গতকাল যে সমস্ত দুষ্কৃতিকারী যারা এখানে শূন্য আওয়ারে অর্থাৎ অফিস কংগ্রেস অফিসের কোনো সময় ছিল না, মিটিং যেটাই ছিল এটা পূর্ব নির্ধারিত সূচি যেটা বাতিল হয়ে গিয়েছে। এরপরে তারা আইয়া ফোর্থ গেটের কাছ থেকে সাবিওটা নিয়ে তারা কয়েকজন দুষ্কৃতী এতে লাগে ইউডিএফ মিশ্রিত বিজেপির একটা চক্রান্ত আছে, এর পিছনে বিজেপির চক্রান্ত এবং ইউডিএফর চক্রান্ত আছে। অর্থাৎ ওই দুইয়ে দলে এমন একটা চক্রান্ত জড়িয়ে দিয়েছে, আমরা যা মিডিয়া সোশ্যাল মিডিয়া যা দেখছি বিভিন্ন সময়। হাফিজ রশিদ আহমদ নিয়ে বিজেপি চিন্তিত, হাফিজ রশিদ আহমদ নিয়ে বদরুদ্দিন চিন্তিত। হাফিজ রশিদ আহমদ নিয়ে যত পলিটিক্যাল পার্টি করিমগঞ্জ জেলাত কংগ্রেস বাদে এবং কিছু কংগ্রেসের প্রার্থী তার লাগিয়া হাফিজ রশিদ আহমদ নতুন আইসন আর টাইম খিলা টিকিট পাইলা, কিন্তু আমরা জনগণ চাই ৭৭ বছর পর্যন্ত, আজকে জেনারেল ৭৭ বছর পরে আজকে করিমগঞ্জ লোকসভা আসন জেনারেল হয়েছে। কিন্তু আজকে যদি উপযুক্ত একজন প্রতিবাদী কণ্ঠ যদি আমরা দিল্লিতে পাঠিয়ে দিতে পারি, রশিদ আহমদের মতো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, উত্তর পূর্বাঞ্চলের হ্যাপিয়েট একজন আইনজ্ঞ মানুষ, একজন যেই দিন তাকিয়া হাফিজ রশিদ সাহেব কংগ্রেসের প্রার্থিত্বর জন্য আবেদন করছেন, সেই দিন তাকিয়া বিরোধী দলগুলা বুঝি লইছে যে এই করিমগঞ্জ লোকসভা আসনটা এবার কংগ্রেসের জয় একদম নিশ্চিত। কারণ হাফিজ রশিদ সাহেবের মতো প্রতিবাদী কণ্ঠ যেখানে তাই প্রার্থিত্ব চাইলেছেন এবং তার টিকিট পাওয়াও নিশ্চিত এবং জেতাও নিশ্চিত। সেই দিন থেকে বিরোধী দলগুলা এমনভাবে একটা ষড়যন্ত্র আরম্ভ করছে যে যাতে কীভাবে এই হাফিজ সাহেবকে আটকানো যায়, টিকিট থেকে বঞ্চিত করা যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলা অফিসে কিছু দুষ্কৃতিকারীরা, আমি বলবো এটা সন্ত্রাসী হামলা। যদি কোনো ক্ষোভ থাকে, কোনো দুঃখ থাকে, তাহলে জেলা কংগ্রেস সভাপতি আছেন, সহসভাপতি আছেন, অফিস বিয়ারার আছেন, যার যে কোনো কারুর কাছে ওদের দুঃখ প্রকাশ করার অধিকার ছিল। কিন্তু আমরা দেখেছি বিজেপি এবং ইউডিএফের চক্রান্তে কিছু ভাড়াটিয়ে মানুষ এসে আমাদের জেলা কংগ্রেস অফিসে একটি তালা ঝুলিয়েছে। আমরা তীব্র ভাষায় ওদের নিন্দা জানাই এবং যে মানুষগুলো এখানে এসেছিল একজনও পরিচিত মুখ নেই, ওরা কংগ্রেসের কোনো পদাধিকারীও ছিল না। তাই আজকে আমরা প্রেস মিট করে একথা বলতে চাই, এখানে শতাধিক কংগ্রেস কর্মী আছেন,
আমাদের জেলা কংগ্রেস সহসভাপতি জনাব কবির আহমদ সাহেব আছেন, জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার সাহেব আছেন, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম আছেন, আমাদের প্রেসিডেন্ট ময়না মিয়া সাহেব আছেন। নিলামবাজার থেকে আব্দুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ।